হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা ও ইসবগুল ভুসি দিয়ে শরবত বানানোর রেসিপি। তার জন্য এখানে আমি নিয়েছি ট্যাং, হাফ চা চামচ আগার আগার পাউডার, স্বাদ মতো লবণ, এভাবে ভালো করে মিক্স করে তারপর আমি জালটা ধরিয়ে দিলাম। এটা দিয়ে চেলু বানাবো, এই কারণে। আর কেউ ডাবের পানি দিয়েও চাইলে ডাবের পানি দিয়েও বানাতে পারবেন। সেমভাবেই শুধু আমি এই জায়গায় আমার কাছে ডাবের পানি ছিল না, এই কারণে আমি ট্যাং দিয়েছি। তারপরে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আমি 1 লিটারের মতো দুধ গরম করে নিচ্ছি, জাল করে নিচ্ছি। এই তো বলক চলে আসছে, এখন উঠিয়ে নিব। এখানে ইসবগুলের ভুসি, এটাকে আমি ভিজিয়ে রাখবো। এখানে আমি সাবুদানা সেদ্ধ করতে দিয়েছি। এটা নর্মাল পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এখন আমি চেলুটাকে কেটে নিচ্ছি। এটা আমি ফ্রিজে রেখেছিলাম, আর এমনি যদি বাইরে থাকে তাহলে কিন্তু সেট হয়ে যাবে, কিন্তু ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হবে, ভালো লাগবে খেতে, এই কারণেই ফ্রিজে রেখেছি। এখন আমি দুধটা একটা বাটিতে নিয়েছি ঠান্ডা করে। এখন আমি ইসবগুলের ভুসিটা দিয়ে দিলাম। এটা সাবুদানা। এখন আমি একটা হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চামচ দিয়ে করতে পারেন, কিন্তু হ্যান্ডউইচ দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়। এই তো পরে আমি জেলুগুলো উপর থেকে দিয়ে দিয়েছি, তারপর পরিবেশন করে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগে।